সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। 2025 সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমন্বনা দল ও জোট, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, ডক্টর তাহের। জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি। ভারতের নিকৃষ্ট পণ্য আওয়ামী লীগ, যা বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানিয়ে দেব, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের চিন্তা, বিএনপি কোন পথে। 2025 সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমন্বনা দল ও জোট, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আগামী 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সমমন্বনা দল ও জোট। নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেওয়ার পক্ষে নয়। এই ইস্যুতে নিজ নিজ জায়গা থেকে লিফলেট বিতরণ ও মিছিল সহ কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমমন্বনা দল ও জোটের নেতারা। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমন্বনা দল ও জোটের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দেশের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় কি ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসাবে শনিবার বিকালে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমন্বনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক হয়। বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে অংশ নেওয়া সমমন্বনা দল ও জোটের নেতারা বিএনপির সঙ্গেই জোটবদ্ধভাবে থাকার কথা জানান। বলেন, ভবিষ্যতেও বিএনপির সঙ্গেই তারা থাকবেন, বিএনপির নেতৃত্বেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, ডক্টর তাহের। ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ক্ষমতায় ফিরে আসে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে, পতিত আওয়ামী লীগ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, তাই এখন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে 2025 সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ডক্টর তাহের বলেন, জামায়াতে ইসলামের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে চাই, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী একটি আদর্শের প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার, ইজ্জত, সম্মান, নিরাপত্তা, উন্নয়ন, সেবা সবকিছু নিশ্চিত করতে পারব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। তিনি আরো বলেন, আমরা দেশে দক্ষ, মেধাবী, কর্মঠ যুব সমাজ গড়ে তুলতে চাই, কারণ যুব সমাজের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন করা সম্ভব। জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল গঠন করেননি এবং জনশক্তি নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে, এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। গতকাল শনিবার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিনের পাঠানো এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জনশক্তি নামে যে রাজনৈতিক দলের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এমন প্রচারণা জনমনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা নিশ্চিত করতে চাই যে এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। ভারতের নিকৃষ্ট পণ্য আওয়ামী লীগ, যা বলছেন গয়েশ্বর। ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বর্তমানে ভারতের নিকৃষ্ট পণ্য হচ্ছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায়, কোনো মাতব্বরি চায় না। ভারতের প্রতিবেশী দেশসমূহে কোনোভাবেই ভালো হচ্ছে না। তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলোর ক্রমান্বয়ে সরে যাচ্ছে। পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এখন এসে গেছে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই। সাবেক সেনা কর্মকর্তা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন, সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন। আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন, এখন তারা বাবার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কিন্তু বরকত ভালো না, যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ স্বাধীনতার স্বাদ সকলের ঘরেই পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যেই। কিন্তু আমরা কি দেখছি, সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, যা জনগণ সন্দেহের চোখে দেখছে। ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য এখনো দেশি বিদেশি চক্র সক্রিয় রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের চিন্তা বিএনপি কোন পথে? প্রচলিত পদ্ধতির বাইরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ইতোমধ্যে সরকারের ঘনিষ্ঠ পক্ষ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল বিএনপি দৃঢ়ভাবে আনুপাতিক হারে নির্বাচনের বিপক্ষে। তবে সরকারের পক্ষ থেকে দলটিকে ম্যানেজ করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল বিএনপির উচ্চ পর্যায় ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে জানা গেছে। গত কয়েকদিনে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে বেরিয়ে এসেছে, আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাস্তবায়নের পেছনে কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে অন্যতম ডক্টর ইউনূস সরকারের দৃশ্যমান পরিবর্তনের সবচেয়ে বড় পর্বটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে আগামী 25 সালের শেষে ও 26 সালের শুরুর দিকে নির্বাচনের ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। সম্ভাব্য এই নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও অধিকতর গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ প্রায় সবগুলো পক্ষ আনুপাতিক হারে নির্বাচনের অবস্থান নিয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের মতো আবারও কোনো দল একচ্ছত্র প্রভাব বিস্তারকারী হবে, এই আশঙ্কাকে সামনে রেখে কয়েকটি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, দেশের আনুপাতিক হারে নির্বাচনের জন্য বাম ধারার দলগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে মত দিয়ে জানিয়েছেন, সংবিধান সংস্কার কমিটিতে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগামী নির্বাচন আনুপাতিক হারে করার জন্য পিসিবি, বাসদ, জামায়াত ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদের নেতারা প্রকাশ্যেই কথা বলেছেন। নাগরিক সমাজের পক্ষ থেকেও ভারসাম্যমূলক স্মরণরীতি স্থায়ী করার জন্য আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে মত দেওয়া হয়েছে বিভিন্ন সময়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি, নির্বাচন কমিশন রয়েছে, তারা পদ্ধতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। কমিশন কি বলে আমরা তার পক্ষে আছি। 2022 সালের যে আইন, সে আইনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। যদিও এই বিষয়ে বিএনপি ও দলটির সঙ্গে যুগপথে যুক্ত বা সমমনা দলগুলোর ভাষ্য, জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই হোক, প্রয়োজনে দ্বিকক্ষ নির্বাচনের ভোটে আনুপাতিক হার বিবেচনায় নেওয়া যেতে পারে। আনুপাতিক হারে নির্বাচন হলে সংসদে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী হবে। পাশাপাশি বিএনপিকে দুর্বল করার জন্য এই প্রক্রিয়াটিকে সামনে আনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য একথা বলেন। শনিবার আলাপকালে তিনি আরো বলেন, প্রয়োজনে সংসদের ভোটের আনুপাতিক হার বিবেচনা করে সংসদের উচ্চ কক্ষ মনোনীত হতে পারে।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ মনে করেন, দেশে আনুপাতিক হারে নির্বাচনের জন্য প্রস্তুত না, এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার। গত 15 ডিসেম্বর বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আন্দোলিব রহমান পার্থ বলেন, আমরা বর্তমান অবস্থাতেই থাকতে চাই। এটা করতে গেলে সিস্টেম পরিবর্তন করতে হবে। এলাকা ভিত্তিক এমপি থাকবে না। এলাকার উন্নয়নের প্রশ্ন এর সঙ্গে জড়িত। সিস্টেম খারাপ না, কিন্তু এটা ম্যাজিক ওয়ার্ক যা নির্বাচিত সরকার করতে পারবে। 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিমের ভাষ্য, দুনিয়ার নানান দেশের আনুপাতিক হারে নির্বাচন আছে। সেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত আছে। ওইসব দেশের শিক্ষার হারও অনেক বেশি। বাংলাদেশে এ পদ্ধতি নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। বাংলাদেশ এলডিপির এই সভাপতি আরও বলেন, পৃথিবীর অনেক দেশে অনেক কিছুই আছে যা বাংলাদেশে নেই। এখানে আবেগ বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই।